আরে ইয়ার, এটা কি ছিল ভাই? ও মাই গডনেস। হে, কি অবস্থা আপনাদের? ওয়েলকাম ব্যাক আনাদার রিঅ্যাকশন ভিডিও। আজকে আমি রিঅ্যাকশন দিব আমাদের মেগাস্টার, আমাদের সুপারস্টার শাকিব খানের বরবাদ মুভির চাঁদমামা গানে। সো বেশি কথা না বলে স্ক্রিনে যাওয়া যাক। ওকে, শুরু করা যাক। বাই দা ওয়ে, একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু এখনো পর্যন্ত গানটা একবারও দেখি নাই, অনলি মাত্র ফেসবুকের স্ক্রলিং ছাড়া। কিয়া বাত হে ইয়ার, কিয়া বাত হে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের দেশে হচ্ছে রিসেন্টলি যে হচ্ছে কি আপনার আপনার ডান্সের গানগুলো হচ্ছে আপনার হচ্ছে লাগে উড়া দুরা শুরু করে আপনার তুফানের থেকে শুরু করে হচ্ছে এই বরবাদ পর্যন্ত। আপনি এই যে ক্যামেরার অ্যাঙ্গেল গুলো দেখবেন, শুধু তুফানে যেমন ক্যামেরার অ্যাঙ্গেল গুলো ছিল একবারে দিকে একবারে দিকে, ক্যামেরার অ্যাঙ্গেল গুলো, এই ক্যামেরার অ্যাঙ্গেল গুলো দেখবেন আপনি। হোয়াট এ ম্যান! হৃদয় ভাইকে হচ্ছে কি কথাগুলো আপনি একটু খেয়াল করুন। আমি আমি জানি না আসলে প্রীতম ভাই কিভাবে কি করছে, কিভাবে লিখছে। ভাই প্রীতম ভাইয়ের সাথে যদি দেখা হয় অবশ্যই জিজ্ঞাসা করবে, ভাই কিভাবে লিখেন আপনি গান? এই গানের কথাগুলো আপনি দেখেন, একদম মনে গেঁথে যাওয়ার মতো। এটা কি ছিল ভাই? বারে গিয়ে শুনলি লালি গান শুনে হেডফোনে, এটা কি ছিল ভাই? ও মাই গডনেস! সিরিয়াসলি এই লাইনটা কি একদম টপ টপ টপে কি করবে এই লাইনটা? বারে গিয়ে গান শুনে। আবার একটু ব্যাক দিয়ে, আবার একটু ব্যাক দিয়ে লাইনটা, আবার একটু ব্যাক দিয়ে। ম্যাসিভ ম্যান, ম্যাসিভ। শাকিব খান নিজেকে এইভাবে মানে কি করছে, পরিবর্তন করছে সেটা বলার মতো না। আপনি দেখেন তার একজন 45 বছর বয়স্ক মানুষের ডান্স স্টেপ দেখেন আপনি, সে কিভাবে হচ্ছে ডান্স করতেছে। দিস ইজ আমেজিং, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং বলতে হবে। আমাদের দেশে যে ইয়াং জেনারেশনের নায়কগুলো আছে তাদের দেখবেন অবস্থা খুবই করুণ, খুবই করুণ। এই যে এই শুটটা দেখেন আমার, নুরাবাতের একটা আছে না, ওই এটা ওই মানে ওইটা হচ্ছে মাথায় চলে আসছে একটু জন্য। কি গান দেখতেছি রে ভাই! আবার আমার এক সেকেন্ডের জন্য মনে হচ্ছে না এই গানটা কি বাংলাদেশের কোন একজন সিনেমা, এই আমার এক সেকেন্ডের জন্য মনে হচ্ছে না যে এই গানটা কি বাংলাদেশের কি আপনার সিনেমাটোগ্রাফি হইছে, বাংলাদেশের একটা মুভির গান এক সেকেন্ডের জন্য মনে হচ্ছে না। এই মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। অনেকক্ষণ কথা বলতে হবে, অনেকক্ষণ কথা বলতে হবে। প্রথমে কথা বলতে হবে এটা তৈরি করছেটা কি, আপনি কোন বিষয়টা নিয়ে কথা বলবেন আগে সেটা আপনি কনফিউশনে থাকবেন। আপনি কি সিনেমাটোগ্রাফি নিয়ে কথা বলবেন, আপনি কি এই আপনার ভিডিও এডিটিং নিয়ে কথা বলবেন, তারপর হচ্ছে আপনি কি আপনার ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে কোন বিষয়টা নিয়ে কথা বলবেন, আপনি কি গানের লাইন নিয়ে কথা বলবেন। প্রীতম হাসান এমন ভাবে গানের লাইন গুলো লিখছে যেন হচ্ছে প্রত্যেকটা লাইনকে হচ্ছে বুঝাইছে। একতলা বিল্ডিং এর জন্য এটা লিখছি, দুই তলার জন্য এটা লিখছি, তৃতীয় তলার জন্য, এইভাবে হচ্ছে কি লাইন গুলো একটার পর একটা আসতেছে। এই আপনি দেখছেন নানি গান শুনে হচ্ছে বারে মানে কি লটস অফ ম্যান, লটস অফ হচ্ছে কি এখানে হচ্ছে কি এপ্রিসিয়েট করার মতো কি আছে এই গানটার মধ্যে আপনার। আমার খুব বেশি ভালো লাগছে হচ্ছে সিনেমাটোগ্রাফি থেকে শুরু করা হচ্ছে আপনার যে ডান্স গুলো আছে, সবকিছু হচ্ছে ভালো লাগছে, একদম সবকিছু। ইভেন হচ্ছে শাকিব খান এই যে এই বয়সে এসে হচ্ছে এই লেভেলের ডান্স করতেছে, সেটা কি ট্রাস্ট করার মতো, সেটা কি বিশ্বাস করার মতো। আরেকজন মেহেদী হাসান হৃদয়, এই ছেলেটা ইন্ডাস্ট্রিতে আসছে মাত্র, ফার্স্ট টাইম ইন্ডাস্ট্রিতে এসে কাঁপাই দিছে ইয়ার। দেন সেলুট দিতে হয়, সেলুট। এইভাবেই তো আপনার ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাবে। আপনার এই গানের মধ্যে দেখেন নুসরাত, কোনো কথা বলতে হবে না ওদেরকে নিয়ে, কারণ ওরা হচ্ছে কোন ধরনের হচ্ছে, স্পেশালি হচ্ছে আপনার ওপার বাংলার যারা হচ্ছে নায়িকা আছে না, তাদের হচ্ছে আপনার শরীর থেকে শুরু করে সবকিছু একদম পারফেক্ট ডান্সের জন্য, সবকিছু একদম পারফেক্ট। আর এখানে এর সাথে যদি পারফেক্টের সাথে যদি আপনি একদম মিস্টার পারফেক্টকে যোগ করেন, সেটা হচ্ছে শাকিব খান, তাহলে তো একদম জমেকির হয়ে গেছে। সেই সাথে যদি আপনি মেহেদী হাসান হৃদয়ের মতো একজন হচ্ছে ডিরেক্টর যোগ করেন, তাহলে আরো জমেকির। এবং সেই সাথে একজন যদি আপনি ফ্যাশন ডিজাইনার যোগ করেন, যেটা হবে ফারজানা সান, তাহলে তো আপনি একদম জমেকির হয়ে যাবে। সেই সাথে যদি আপনি গর্জিয়াস মেকআপ আর্টিস্ট যোগ করেন আপনার ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, তারপর সেই সাথে যদি আপনার সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে, ইয়ার ম্যান কথা বলতে শেষই হবে না এই গান নিয়ে। সো সব মিলিয়ে হচ্ছে আমার অসাধারণ লাগছে। বিশেষ করে আমার শাকিব খানের ডান্স স্টেপ গুলা একটার চেয়ে একটা কি, একটার চেয়ে একটা কি কড়া ডান্স স্টেপ ছিল। আর প্রীতম হাসান গানটা লিখছে একদম গুছাই, মানে একদম লাইন বাই লাইন কি করে লিখছে, গুছাই লিখছে গান। সব মিলিয়ে অসাধারণ একটা কি ছিল, গান ছিল। আর আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিয়ে দেবেন। আর সিনেমা হলে তো এই গানটা হচ্ছে কি একদম কাঁপাই দিবে, একদম কাঁপাই দিবে। সো চাঁদ মামার সাথে দেখা হচ্ছে সিনেমা হলে।